পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সরাসরি যাচ্ছি সেখানে। সিচুয়েশনটা একটু মোর ফ্লুইড। আমাদের ক্ষেত্রে সেরকম না। আমাদের ক্ষেত্রে রোহিঙ্গা যারা আছে তারা তো আগেই চলে আসছে এবং তারা এখন ফেরত যাওয়ার অপেক্ষায় আছে এক অর্থে। তো সুতরাং এইখানে ঠিক সিচুয়েশন ডিফারেন্ট আছে। ওরা একটা বর্ডার ওরা পুরোপুরি ক্লোজ করে ফেলেছে, আরেকটাতে কিছু বোধহয় লিমিটেড বা রেস্ট্রিক্টেড আছে। তো আমরা দুজনেই চাই বা সবাই চায় যে প্রতিবেশীর সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে এবং সেখানকার ইন্টারনাল অ্যাফেয়ার্সে যেমন আমাদের ইন্টারফেয়ার করার সুযোগ আমরা নেই না বা মনে করি নাই সেরকম। একইভাবে আমাদের দেশেও যদি কোনো রকমের তাদের কারণে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় তো সেটাও আমাদের কাম্য নয়। তো এই বিষয়টি আমরা তো মিয়ানমার সরকারের সাথে বারে বারে তুলে ধরেছি। আবার তারপরেও দেখা যাচ্ছে যে তাদের নিজেদের সমস্যার কারণে এই যে এরা ক্রস করছে, ইতিমধ্যে একবার 600-র উপরে আমরা পাঠিয়েছি। এখন এই মুহূর্তে বোধহয় 144 জন আবার অপেক্ষা করছে। তারপরে এদের যে অস্ত্রশস্ত্র যেগুলো নিয়ে আসে সেইগুলো আমরা কখন দিব, কেমনে দিব, তো এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ওদের যে মডেলটা আছে সেটা একটা পরীক্ষিত, যেহেতু অলরেডি তারা করেছে, আমরাও হয়তো ওদের মডেলই ফলো করব আপাতত। বাট যেটা আমরা কনসার্ন ব্যক্ত করেছি যে এই সীমান্ত এলাকাতে যে বিওপির যে বিজিপির যে পোস্টগুলো ছিল সেগুলো তো এখন নাই। তো সুতরাং আমাদের সীমান্তের সাথে তার একটু অনেক জায়গায় পোরাসও আছে। তো সুতরাং সেইখানে এখন সেই সিকিউরিটি পোস্টগুলো কারা ম্যান করছে, সেটা যদি আরাকান আর্মি হয় তাদের সাথে আমাদের সেরকম যোগাযোগ নেই। তো সুতরাং আগামীতে এই বিষয়গুলো ওদের সাথে কথা বলে আমরা করলে পরে অনেকটা কিছুটা আমি মনে করি যে বিচ্ছিন্ন হয়ে ভারতের সাথে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।